দুইটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছিল। একটি হচ্ছে আমরা বড়দের থেকে শুনেছি, ইরানে শিয়া বিপ্লবের পরে আমাদের এই দেশেও শিয়াদের ইসলাম প্রতিষ্ঠিত করার একটা পরিবেশ তৈরি করার একটা কৌশল চক্রান্ত সে সময় চলেছিল, এবং সেই সময়ে আমাদের ধর্মীয় অঙ্গনেও এই শিয়াবাদের একটা আবহ শুরু হয়েছিল, তৈরি হয়েছিল। ঠিক সেই মুহূর্তে জাতির মুরব্বী, জাতির বিবেক ওলামায়ে কেরাম, ওলামায়ে দারুল উলুম দেওবন্দ এবং ওলামায়ে দারুল উলুম দেওবন্দের সংগঠন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ এবং তৎকালীন সময়ের মহাসচিব মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুদ্দিন কাসেমী রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত সাহসিকতার সাথে শিয়া মতবাদের মোকাবিলা করেছিলেন। স্রোতের বিপরীতে গিয়ে তারা শিয়াদের বিরুদ্ধে কথা বলেছেন, শিয়াদের যে ভ্রান্ত আকীদাগুলো রয়েছে এগুলোকে জাতির সামনে স্পষ্ট করেছেন। ঠিক তারপরে বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা নতুনভাবে ধর্মীয় অঙ্গনে একটা সংকটে পড়তে যাচ্ছিলাম। এর কারণ ছিল জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামের নাম নিয়ে নতুনভাবে তারা নতুন স্লোগান দিয়ে, চটকদার স্লোগান দিয়ে ইসলামের বাক্স, ডানপন্থীদের বাক্স, বিভিন্ন কথা বলে তারা এই দেশে ক্ষমতায় আসার একটা চক্রান্ত তারা শুরু করে দিয়েছিল এবং সাধারণ মানুষের মাঝে এই একটা আবহ তৈরি হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে জাতির অতন্দ্র প্রহরী ওলামায়ে দারুল উলুম দেওবন্দ এই জামাত ইসলামের মুখোশ উন্মোচনে তারা সচেষ্ট হয়েছেন। আমরা দেখেছি মাঠে ময়দানে আমাদের মাওলানা রেজওয়ান রফিকি ভাই অত্যন্ত সাহসিকতার সাথে তিনি মওদুদী মতবাদের ভ্রান্ত আকীদাগুলো তিনি মানুষের সামনে স্পষ্ট করেছেন, যে কারণে তাকে বারবার হুমকির সম্মুখীন হতে হয়েছে। এবং অনলাইন জগতে আমাদের আরেকজন ভাই মাওলানা আব্দুল্লাহ আল ফারুক ভাই সহ আমাদের অনেক ভাই এই জগতে কাজ করছেন, লেখালেখি করছেন। জমিয়তের একটা টিম, আমরা মুরব্বীদের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। এবং আমাদের বড় ভাই মাওলানা শাকির হোসেন শিবলি তিনিও খুব সাহসিকতার সাথে তিনি কাজ করে যাচ্ছেন, যার কাজের বহিঃপ্রকাশ ফলাফল আমরা আজকে দেখতে পাচ্ছি। আপনারা জানেন বর্তমান সময়ে জামাত যেভাবে এই দেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের আবেগ নিয়ে খেলছে বিভিন্ন ভাবে। আমরা রিক্সায় উঠলে রিক্সাওয়ালারা বলতে থাকে যে আমরা নতুন কিছু দেখতে চাই, নতুন সরকার দেখতে চাই। নতুন কাকে দেখতে চাই বলতে বলতে দাঁড়িপাল্লার কথা বলে। তো একটা সময় আমরা জানতে পারলাম যে এরা এই প্রতিদিন রিক্সাওয়ালাদেরকে 500 টাকা করে দেয়, যাতে করে রিক্সা যারা উঠবে তারা তাদেরকে, যাত্রীদেরকে যেন তারা দাঁড়িপাল্লার কথা বলে, জামাতের কথা বলে। এইভাবে আমাদের সাধারণ যে মুসলমান ভাইরা রয়েছেন তাদেরকে তারা বিভিন্ন ভাবে ইসলামের কথা বলে, শরিয়ার কথা বলে তারা বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে। তো আমরা বিশ্বাস করি যতদিন পর্যন্ত এই দেশে ওলামায়ে কেরাম সচেতন থাকবেন, সচেষ্ট থাকবেন এবং এই দেশের তৌহিদি জনতাকে ভ্রান্ত মতবাদগুলো সম্পর্কে স্পষ্ট করে যাবেন, জামাতের ভ্রান্ত মতবাদগুলো স্পষ্ট করবেন, ততদিন পর্যন্ত এই দেশে জামাত কখনো কিছুতে ক্ষমতায় আসতে পারবে না। আমি আলোচনা একেবারে শেষ করে দিব। শিয়াবাদের ব্যাপারে আমি আলোচনা শুরু করেছিলাম। তৎকালীন সময়ে মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুদ্দিন কাসেমী রহমতুল্লাহি আলাইহি একটা বই তিনি অনুবাদ করেছিলেন শিয়া কাফির নামে। এই বইটা তৎকালীন সময়ের কাকরাইলের মার্কাজের মুরব্বী তিনি 500 বই ক্রয় করেছিলেন। আমরা আমাদের উস্তাদ হযরত আলম মাওলানা ইমরান মাযহারি দামাত বারাকাতুহুম থেকে বারবার আমরা এই কথা শুনেছি।
তিনি বলেছেন যে কাকরাইলের মুরব্বী তৎকালীন সময় সম্ভবত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি 500 কপি শিয়া কাফির বইটা ক্রয় করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই বইটা কাসিমি সাহেবের নাজাতের জন্য এই বইটা যথেষ্ট। এবং তিনি আরো একটা কথা বলেছেন যে এই বইটা তৎকালীন সময়ে অ্যাটম বোমার মতো কাজ করেছিল। আজকে আমাদের বড় ভাই মাওলানা শাকির হোসেন শিবলি যে বইটা আমাদের সম্মুখে পেশ করেছেন, প্রত্যক্ষ রাজ সাক্ষীর বয়ানে জামাত শিবির মৌদুদিবাদের মুখোশ উন্মোচন, এই বইটাকে এবং আরো 2টা চটি বই আমাদের সামনে তিনি উপস্থাপন করেছেন। এই বইগুলোকে যদি আমরা গোটা দেশের মধ্যে ছড়িয়ে দিতে পারি, মানুষের হাতে হাতে দিতে পারি, আমিও বিশ্বাস করি বর্তমান এই ক্রান্তি লগ্নে এই বইগুলো অ্যাটম বোমার মতো কাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।